সন্তান ইমাম হুসাইন মাওলা হুসাইন ইয়াজিদ অফার পাঠাইল যে তোমরা আমার কাছে মুরিদ হও। ইমাম হুসাইন সন্ধ্যার সময় মদিনা নামাজ পড়ে খবরটা যখন পাইল যে ইয়াজিদ আপনাকে সালাম পাঠাইছে, আপনারা তিনজন ইয়াজিদের কাছে যদি মুরিদ হন বড় আপনাদেরকে বড় সর্দার বানাইব, টাকা দিব, লিডার বানাইব, সুন্দর সুন্দর নারী দিব আপনাদেরকে। আওয়াজ করে বলা যাবে কিনা ওজুবিল্লাহ? সুন্দর সুন্দর নারী দিব। ইমাম হুসাইন কয় এ হইল অযোগ্য, এ কোরআন জানে না, হাদিস জানে না, এর কাছে আমরা মুরিদ হব। হে কিসের ইমাম? এ কি কুতবা করতে পারে? অযোগ্য লোকের কাছে আমরা মুরিদ হব কেন? আমরা ইমান দিয়ে দিব, আমরা জীবন দিয়ে দিব, তারপরে ইমান দিব না। এজিদকে গিয়া বলো, এজিদ তোর আজ্ঞা গেছে গা, এত বড় সাহস, আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করছে, আসুক, তার খবর আছে। ইবনে জিয়াদের কাছে চিঠি লেখল। ইবনে জিয়াদ চিঠি লেখার পরে বলতেছে যাও তাড়াতাড়ি যাও কুফাতে, হুসাইনকে খবর দিয়াই না তারা হত্যা করো। ইবনে জিয়াদ ভাবতেছে যদি সৈন্য সেনা লয়ে যায় তাইলে তো ভাবব আমি যুদ্ধ করতেছি। আরবি পোশাক পইরা মুখটারে ডাইকা 18 থেকে 19 জন লোক লইয়া রওনা হয়ে গেল। ওই দিক দিয়ে ইমাম মুসলিম বিন আকিল চিঠি লিখছে, ভাই হুসাইন কুফার মানুষ বড় ভালো আপনাকে চাচ্ছে, আমার কাছে মুরিদ হইতেছে, আপনি আসেন, আপনি আসলে অবশ্যই তারা মুরিদ হবে। মাওলা হুসাইন চিঠি পায়া খুশি। উনি আসার আগে ইবনে জিয়াদ যখন আসলো সবাই ভাবছি ইমাম হুসাইন আইছে, সবাই মারহাবা মারহাবা জানাইতেছে। এবার এই মারহাবা জানাইয়া ইবনে জিয়াদ গভর্নর বাদশা হয়ে গেল। উনি কখন ঢুকছে কুফা নগরে, উঠলো কার বাড়িতে? নুমান ইবনে কাসিদের বাড়িতে ঢুকছে। দরজা খুলো। আরে তো কইতেছে ইমামে মাকামে আলী ইমাম হুসাইন, আপনি কুফা এসে ভালো করছেন না, কুফার মানুষ ভালো না, আপনি চলে যান। যখন করছে দরজা খুলো, কিরে ইমাম হুসাইনের কণ্ঠ তো এরকম না, ওনার কাছে ভয় লাগছে। গেট খোলার পরে দরজা লাগিয়ে দিছে। ইবনে জিয়াদ অর্ডার করলো যত নেতা আছে সবাই রে গ্রেপ্তার কইরা কয়েদে ঢুকায়া দাও, আর ইমাম হুসাইন আসার সঙ্গে সঙ্গে চতুর্দিকে পানি বন্ধ করে দাও। আওয়াজ করে কন্যা ওজুবিল্লাহ, পানি বন্ধ করে দাও। সবার জন্য পানি উন্মুক্ত ছিল, কিন্তু 72 জনের জন্য পানি দেওয়া নিষেধ। ও রাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই। কত পশু পাখি খাইল বাধা নাহি দিল, বাধা শুধু আজগরের বেলায় রে, বাধা শুধু হুসেনের বেলায়। ও রাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, একটু পানি খাইতে দিল না। ইমাম কয়ালি আজগরে ওদের ভিতর মায়া নাই রে, মায়া নাই রে, আজগরের বেলায় রে, মায়া নাই রে হুসেনের বেলায়। কত পশু পাখি খাইল বাধা নাকি দিল, বাধা শুধু আজগরের বেলায়। ইমাম হুসাইন কারবালায় প্রবেশ করলো, ইমাম মুসলিমকে হত্যা করলো। ইমাম মুসলিমের 2টা সন্তান কলিজার টুকরা মুহাম্মদ এবং ইব্রাহিম ডাক মারে কো বাবা, শিশুকালা মা হারাইছি বাবা, তোমার কাছে দাইকা মার সুখটা ভুলে গেল বাবা রে। এ বাবা, আমরা জানতাম না খুব পয়সা জীবন দিতে হবে গো, শিশুকালা মা হারাইছি, আপনি কোনোদিন মার অভাবটা বুঝতে দেন না, বাবার অভাবটা বুঝতে দেন না বাবা রে। কুফার মানুষ অত বড় মুনাফিক আগে জানতাম না। ওরা আমরা দাওয়াত করে আনছে, কত আদর সম্মান করছে,
এখন দি দেখা যায় বড় বালা না। ইমাম মুসলিম মিনাকিল ডাক মারে কো মোহাম্মদ রে ইব্রাহিম, তোমরা যাও তোমার চাচুর লগে কাজী সোহেবের লগে। বন্ধু রে, আমার দুইটা সন্তানকে আমি আপনার কাছে রেখে দিলাম, ওদেরকে যে কোনো ভাবে মদিনা পাঠাইও। ছোট ছেলেটা বাবার ধরে হামা করে কান্দে, বাবা রে মরতে যদি হয় একসাথে মরবো, বাঁচতে যদি হয় একসাথে বাঁচবো, তোমার সাইড আমরা কুফা থেকে যাইব না রে গুনের ভাই। বাইরে কারবালায়া নিল তোমাইকে, জয়নালকে করিল বন্দি, জয়নালকে করিল বন্দি, এজিদা শয়তানে রে গুনের ভাই। বাইরে কারবালায়া নিল তোমাইকে, হাসান শহীদ জহর কায়া হোসেন কারবালা, হায় হায় আজ গরালি তীর কাইল পানির আশায়। হাসান শহীদ জহর কায়া হোসেন কারবালায়, হায় রে আজ গরালি তীর কাইল পানির আশা। হায় হায় জয়নালকে করিল বন্দি, জয়নালকে করিল বন্দি, রে গুনের ভাই। বাইরে কারবালায়া নিল তোমাইকে রে গুনের ভাই। বাইরে কারবালায়া নিল তোমায়। ইমাম মুসলিমের দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম বিনায়া বিনায়া কান্দে। কাজী সোহেব দুইটা বাচ্চাকে লইয়া তাজিকিস্তান নামে চলে গেল। ওই দিক দিয়া আব্দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী কুফাবাসী সবাই মিললা ইমাম মুসলিমকে দইরা নিয়ে গেল। ইমাম মুসলিম ডাক মারে কয়, জিয়াদ রে আমার সাইরা দে, আমার মাথাটা নেড়া কইরা কামায়া সাইরা দে, আমি আর কোনোদিন কুফায় আসবো না। এরে জিয়াদ, আমার কলিজার টুকরা দুইটা সন্তান রে, মা মরা দুইটা ছেলে, মা নাই বাবা, ওর সন্তানরা রুছিল আমারে সাইরা দে। কয় না, তোরে যদি সাইরা দে তাইলে তো আর মুসাইন আসবে না। ইতিহাস প্রমাণ করে ইমাম মুসলিমকে জবাই করে হত্যা করে দিল। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, এবার এই কথা বলার পরে মুসলিমের দুইটা সন্তানকে যখন দইরা নিয়ে গেল, কিতাব প্রমাণ করে গো কাজী সোহেবের কাছে খবরটা গেল। কাজী সোহেব ইমাম মুসলিম আর দুনিয়াতে নাই। ছোট ছেলেটা ধর্মারা কথা গো, ও চাচা আপনি না বলছিলেন আমার আব্বা কিছুক্ষণ পরে আসবে, এখনো আসে নাই, কারণ কাজী সাহেব দুইটা চোখের পানি যারা কয়, রে মুহাম্মদ ইব্রাহিম, কিছুক্ষণ আগে খবর পাইলাম তোমার আব্বা দুনিয়াতে না। একবার আর একবারে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। কবুতরের জোর, আল্লাহ আমরা কি অপরাধ করছিলাম, কি অন্যায় করছিলাম? শিশুকালা মা গারাইয়া বাবার কাছে তো বড় হইলাম, এখন দি বাবার আইসা কোপায় গারাইয়া দিলাম। কারবালার বে ছেদের জালা গো আল্লাহ সইতে পারি না। বলেন কারবালার বে
ছেদের জ্বালা গো আল্লাহ সইতে। আরে কন্যা মহব্বতে মনটা নরম কইরা দুইটা চোখের পানি ছাড়েন। কারবালার ছেদের জ্বালা গো সইতে পারি না। আইরে নবীর বংশ চাইল পানি পানি দিল না। আইরে নবীর বংশ কারবালার ছেদের জ্বালা গো আল্লাহ সইতে পারি। কারবালার ছেদের জ্বালা গো আল্লাহ সইতে কত কাক বিড়াল খাইল পানি বাধা দিল না। কত কাক বিড়াল খাইল পানি বাধা দিল না। আইরে নবীর বংশ চাইল পানি পানি দিল না। আইরে নবীর বংশ চাইল পানি পানি দিল না। কারবালা দালা গো আল্লাহ সইতে পারি। এ ঘুমাই গেছেন গা। কারবালা আর বিচ্ছেদের আল্লাহ সইতে পারি না। ইমাম হাসান কে ওয়াইল জহর বাঁচতে দিল না। ইমাম হাসান কে ওয়াইল জহর বাঁচতে দিল না। আইরে তীর মারিল হোসেনের গলায় মায়া লাগলো না। আইরে তীর মারিল হোসেনের গলায় মায়া লাগলো না। কারবালার ছেদের জ্বালা গো আল্লাহ সইতে পারি না। কারবালার ছেদের আল্লাহ সইতে পারি না। আইরে নবীর বংশ চাইল পানি পানি দিল না। আইরে নবীর বংশ চাইল পানি পানি দিল না। কারবালার জ্বালা গো আল্লাহ সইতে পারি না। ইমাম আলী আজগর চাইল পানি পানি দিল না। ইমাম আলী আজগর চাইল পানি পানি দিল না। আইরে তীর মারিয়া শহীদ করল বাঁচতে দিল না। আইরে তীর মারিয়া আল্লাহ গো বাঁচতে দিল না। কারবালার সইতে পারি না। কারবালার আল্লাহ সইতে পারি না। আমার মা বোনেরা বাবারা বাবারা গভীর মনোযোগ। এবার যখন মাকামে আলীর সন্তান ইমাম মুসলিম বিন আকিলের সন্তানগুলা কাঁদতে চায়, এখন কি করব সন্তানগুলা? কাজী সাহেব ভাবতেছে আমার কাছে নিরাপদ নয়, যে কোনো সময় ইয়াজিদ বাহিনী আইসা হত্যা করতে পারে টহল দিয়া। ওনার ছেলেরা বলতেছে বাবা রে, ও বাবা, তাজিকিস্তান থেকে একটা কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা হবে। ওই কাফেলার মধ্যে দুইটা সন্তানকে ঢুকায়া দাও, তারা যেন মদিনা কোনো মতে চলে যায়। ওই দিক দিয়ে আব্দুল ইবনে জিয়াদ বলতেছে তোরা মদিনার কুফার অলি গলিতে লোক লাগায় রাখ, মুসলিমের দুইটা সন্তান যেন কোনো মতে মদিনা না যাইতে পারে, তারা যে কোনোভাবে দইরা লইয়া দুইটা বাচ্চা কবুতরের জোড়া রওনা হয়ে গেল রে। দিনের বেলা রাস্তা নিরাপদ না রাতের বেলা?
রাস্তা দিয়া যাইতেছে হঠাৎ করে তাকায়া দেখে গো বড় বড় দাও লইয়া গুড়া দিয়ে আইতেছে, আয়া তারারে ঘেরাও করছে। জিজ্ঞেস করে তোমরা কারা? কর আমরা হইলাম আব্দুল্লাহ ইবনে জিয়াদের লোক। বলে তোমরা কেরাইছো? বলে তুমি কি জানো না কিছুক্ষণ আগে তোমার আব্বারে শহীদ করলাম, তোমাদেরকে ধরার জন্য আসছি। যেই মাত্র এই কথা বললো ছোট ভাইটা বড় ভাইরা ধরে কান্না শুরু করে দিস। আইরে ভাই লোহার জাল বেদ সুতার জাল বেদ কইরা লোহার জালে বন্দি। বলছিলাম না কুফা আমরার জন্য নিরাপদ না, আমার আব্বা শহীদ হয়ে গেছে রে, আমরাও কুফা থেকে যাইতে পারবো না। দুইটা ভাই কবুতরের জোড়া কানতেছে। এবার কয় হুজুর আমরারে সাইরা দেন, আমরার মা নাই বাবা, আমরা কেহ নাই রে আল্লাহ কারবালার পাথরে, থাকিলে কি আর কান্দি আমি কারবালার পাথরে, আর কেহ নাই কনা আমরার কেহ নাই রে আল্লাহ এই ভব সংসারে, থাকিলে কি আর কান্দে আমি কারবালার পাথরে। আল্লাহ মাও নাই রে বাপ নাই রে ছিল গুণের ভাই, আরে বাজাই আমার পানি আনতে ও রাত নদী যা, আরে মাও নাই রে বাপ নাই রে ছিল গুণের ভাই, হায় হায় বাজাই আমার পানি আনতে কোরাত, আরে দুঃখে নিরে জাদু বাসায় বলো কি খাওয়ায়া, আমরার কেহ নাই রে আমরার কেহ নাই রে আল্লাহ।